ভোটবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরে ফের বিস্ফোরণ। রেজিনগরের ছেতিয়ানি প্রাইমারির কাছে বিস্ফোরণ, আহত একজন। দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি বলে অভিযোগ স্থানীয়দের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের কাছ থেকে। কৌশিক, কি ঘটেছে? যেটা জানা যাচ্ছে, গতকাল কিন্তু 11টা নাগাদ গতকাল রাত্রে দুই গোষ্ঠীর সংঘর্ষে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং সেখানে ব্যাপক পরিমাণে বোমাবাজিও করা হয় বলে এমনটা সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এলাকায় কিন্তু কোনো পুলিশ যায়নি। এই ঘটনায় একজন আহত হয়েছে। এই রেজিনগর এলাকায় দিন কয়েক আগে আন্দুলবেড়িয়াতে দুই গোষ্ঠী বোমাবাজিতে সংঘর্ষ হয়েছিল 5 জন এবং তারপরেই কিন্তু ঘটেছিল একটা জায়গায় বিস্ফোরণের মতো ঘটনা। একের পর এক যে বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং যে রেজিনগর এলাকা জুড়ে এবং যেখানে গতকাল হিংসার ঘটনা অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত রেজিনগর থানার কোনো পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায়নি। অর্থাৎ সাধারণ মানুষ একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং পাশাপাশি যেভাবে আর এদিকে তৃণমূল নেতাকে পুলিশের লাঠি পেটার অভিযোগে রণক্ষেত্র হলো উত্তর 24 পরগনার আমডাঙ্গা। অভিযোগ, চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডল। আচমকাই পুলিশ চড়াও হয়ে হামলা চালায় তার উপর। তার জেরে মোস্তাকের অনুগামীরা 34 নম্বর জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। গভীর রাত পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে যান তৃণমূল নেতা পার্থ ভৌমিক এবং সোমনাথ শ্যাম। আর বঙ্গে ফের আক্রান্ত বিজেপি। উত্তর কাঁথিতে বিজেপির কর্মীদের উপরে হামলার অভিযোগ। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপির 2 কর্মী। আহতদের দেখতে হাসপাতালে যান সৌমেন্দু। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ নির্বিকার, আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর, অসভ্য, হারমা তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে, লাঠিছোটা নিয়ে আক্রমণ, সেটা আরও একবার প্রশাসনকে বেআব্রু করছে। সন্ত্রাস করে, দাদাগিরি করে ভোটে জিততে চাইছে। কারণ কি, মানুষ বুঝে গেছে, বুঝিয়ে দিয়েছে ওদের যে এবারের নির্বাচনে বিজেপিকে জেতাবে। আবারও নজর রাখতে হবে বসিরহাটের দিকে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। হিঙ্গলগঞ্জের কালীতলা বাজারের ঘটনা। প্রচার সভা করতে গিয়েছিলেন রেখা পাত্র। অভিযোগ, প্রচার শেষ হতে না হতেই দলবল নিয়ে হাজির হন তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী। বসিরহাটে আজকের মানুষ এক হয়েছে, ওই জন্য আজকের বসিরহাটের মানুষ এক হয়েছে দেখে ওনারা ভয় পাচ্ছে। আর ওনারা চাইছে যেখানে যেখানে বিজেপি প্রার্থীরা করবে, প্রচার করবে, যেখানে যেখানে সভা করবে, সেখানে সেখানে গিয়ে ওরা ভাঙচুর করবে, সেখানে সেখানে গিয়ে হামলা করবে, না ভয় দেখাচ্ছে। আর আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূলের সভায় কোন্দল এলো প্রকাশ্যে। অপমানিত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ভোটবঙ্গে ফের অস্বস্তি তৃণমূলের সভায় তার বক্তব্য মাঝপথে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বলাগড়ের বিধায়কের। বারবার অপমানিত হচ্ছি, দল সব জানে কিন্তু কোনো হেলদোল নেই। আসামে আমাদের জাতির মানুষ বিজেপির ভাওতায় ভুলেছিল। বিজেপি বলেছিল নাগরিকত্ব দেবে। রাষ্ট্রপতি বানানো হয়েছে দ্রৌপদী মুর্মুকে। কি কাজ করতে পারছে সে? অত বড় একটা চেয়ার তো দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তার হাতে তো দায়িত্ব, কর্তব্য, অধিকারটা থাকবে। আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, আমার কি অধিকার আছে? আমাকে নির্বাচন পরিচালনার জন্যে আমাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে, কতখানি সক্ষমতা আমার আছে, সব তো তারা কেন্দ্রীভূত করে রেখেছে নিজেদের হাতে। আমি খালি শোপি। বারবার হচ্ছে অপমানিত। দল জানে, সবাই জানে, কিন্তু তাদের কারো কোনো হেলদোল নেই। কেউ কাউকে কোণঠাসা করে না। হতে পারে সবার মধ্যে কিছুটা হয়তো মতবিরোধ থাকতে পারে, কিন্তু সবসময় আমার মনে হয় দিনের শেষে আমাদের সবসময় এটাই মনে রাখা উচিত যে আমরা সব কিছু ভুলে আমরা একসাথে কাজ করব। আজকের আরো একটা বড় খবর, কেজরিওয়ালের ব্লাড সুগার বিতর্ক কিছুতেই থামছে না। কেজরির ব্লাড সুগার বিতর্ক রিপোর্ট জমা পড়ল উপরাজ্যপালের কাছে। ইনসুলিন নয়, সুগারের বড়ি খেতেন কেজরি, উল্লেখ রিপোর্টে।